ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে বিভিন্ন অবস্থার মধ্যে ফেলাইয়া আমি আল্লাহ তোমার পরীক্ষা নেব। এই ইমানদার মুসলমান, এ পর্দার অন্তরালের মা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ মানুষকে বিভিন্ন হালাতের মধ্যে ফেলাইয়া পরীক্ষা নিবে। অনেক সময় তুমি ভয়ের মধ্যে পড়ে যাইবা, ঈমান রাখবা নাকি ছেড়ে দিবা। অনেক মানুষ এমন আছে সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হয়, সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, তোমার ঈমান থাকা না থাকার ভয় আসবে, ঈমান রাখা না রাখার ভয় আসবে। যদি তুমি ওই কঠিন মুহূর্ত ধৈর্য ধারণ করে সহ্য করে আল্লাহর উপর ভরসা করে যদি তুমি ঈমানের উপর অটল থাকো, আমার আল্লাহ তাআলা তোমার পুরস্কার ঘোষণা জানাই দিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই। ক্ষুধার তাড়না আসবে। অনেক ফ্যামিলি এমন আছে সারাদিন কাজকর্ম করার পরেও সন্তানদেরকে নিয়ে ভালো তেমন খাবার খাইতে পারে না। মাসকে মাস চলে যায়, ভালো খাবার সন্তানদের জন্য ব্যবস্থা করতে পারে না। আমার আল্লাহ দেখতে চায় এই কঠিন মুহূর্তের মধ্যে পড়েও আমার বান্দা আমার উপর ভরসা রাখে কিনা, আমার উপর ধৈর্য ধারণ করে কিনা। এই সব কিছু আমাদেরকে পরীক্ষা করেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলে, আমি তোমাকে বিভিন্ন হালাতে ফালাইয়া পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে বিভিন্ন সময়ে তোমাদেরকে আমি বিভিন্ন হালাতে ফালাই দিব, বিভিন্ন পেরেশানির মধ্যে পড়ে যাইবা। আমাকে আপনার একটা কথা অন্তর থেকে বলেন, এই পেরেশানি পড়ার পরে যদি আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর ধৈর্য ধারণ করি, আমার মালিক এই পেরেশানি থেকে মুক্তি দিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? এজন্য যখন আমাদের ক্ষুধার তাড়না আসবে, যখন বিপদের মধ্যে পড়ে যাইবা, সন্তানদেরকে ভালো পোশাক পরাইতে পারে না এমন মা বাবা আছে না নাই? বহু মা বাবা আছে বংশসূত্রেই তারা অসচ্ছল, তেমন টাকার মালিক না, সারাদিন অটো চালায়, সারাদিন রিক্সা চালায়, দিন মজুরের কাজ করে। এই যে ইটের বাটার মধ্যে অনেক দিন মজুর আছে, সারাদিন সন্তান স্ত্রী সবাই মিলে কাজ করে, তারপরেও মাস শেষে ভালো খাবার খাইতে পারে না, বছর প্রান্তে ঈদের সময় ভালো পোশাক পরিধান করতে পারে না রে মুমিন। এই যে অবস্থাটা, এই যে হালাতটা, এই পরীক্ষাটা আমাদেরকে দেন কে? এ মুমিন মুসলমান, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার পরে ধৈর্য হারা হওয়া যাবে না, সবর এখতিয়ার করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, এই বিপদের মধ্যে পড়ার পরে, এই মুসিবতের মধ্যে পড়েও যদি কোনো বান্দা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানায় দেয়, ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছে তাদের জন্য একটা সুসংবাদ দেন, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ শুনো, তোমরা ধৈর্য ধারণ করছো আমি রবের উপর, আমি আল্লাহ তাআলা কুদরতি সিসি ক্যামেরা দ্বারা সব সময় তোমাকে পর্যবেক্ষণ করেছি রে গোলাম। আমি দেখছিলাম তুমি এই অবস্থাও আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করো কিনা, আমি আল্লাহ তাআলাকে মানো কিনা। এজন্য আমি যখন দেখলাম তুমি আমার উপর ভরসা করছো, হাবিব আপনি জানায়া দেন তাদের জন্য পরকালে বড় পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। অতএব দুনিয়ার জমিনে যতদিন থাকবো, যত বিপদ
আসুক ধৈর্য ধারণ করব, সবর এখতিয়ার করব, ভরসা করব কার উপর? কথা বলেন না কেন, কার উপর? আল্লাহ। কথাগুলো কিন্তু